হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের HTML আলোচনার 10 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আশা করব পূর্বের ভিডিওগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবেন। তো আমরা কথা বলছিলাম ফর্ম ট্যাগ নিয়ে, অর্থাৎ একটা ফর্ম ডিজাইন করতেছিলাম। তো চলো দেখে আসি আমাদের লাস্ট আপডেট কত দূর ছিল। তো আমরা মেন ফাইলটি রান করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ফায়ারফক্সে করে দিলাম। এখান থেকে আমার এই মেন ফাইলটি আসলো। আমরা রেজিস্টার বাটনে যে রেজিস্টার পেজটি ছিল সেটি মূলত কাজ করতেছিলাম। দেখে আসি এর আপডেট কি। আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম পর্যন্ত করছিলাম। আমরা সেই দিন এই দুটো ইনপুট টাইপ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব সামনের দিকে দেখি। ওকে, রাইট বাটন ক্লিক করে আমি নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি ফাইলটিকে। ওকে, তো একটা নর্মালি ফর্মে কি থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে থাকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, এমন। তো এই অপশনগুলো মূলত কীভাবে নিয়ে আসেন সেগুলো আজকে দেখব। সেম আমি এখান থেকে এটি কপি করলাম মেইলের জন্য এবং নিচের দিকে আসলাম, একটু ফাঁকা করে দিলাম যেন পূর্বের ক্লাসটি থেকে আজকের ক্লাসটি বোঝা যায়। তো এখানে দিচ্ছি আমি মেইল অ্যাড্রেস বা ইমেইল, শুধু থাকে ইমেইল। ওকে, তো এখানে এই নেমটা চেঞ্জ করে দিতে হবে আমাদের, অর্থাৎ ইনপুট টাইপের নেম এটা নিয়ে আমি গত ভিডিওটাতে বুঝিয়েছি যে আসলে এই নেমটা কেন ইউজ করা হয় এবং কেন করব। আর এখানে আমি ইমেল টেক্সট টাইপ, এটা টেক্সটও রাখতে পারি, আবার ইমেলও দিতে পারি। ওকে, আর প্লেস হোল্ডারে চাইলে আপনি লিখে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বা ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এই ফাইলটিতে এসে আমি রিলোড দিলাম। দেখুন এখানে আসছে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, ইমেল অ্যাড্রেস তো এটা আসছে এক লাইনে। সেটাকে আমরা কি করি যে হচ্ছে নিচের লাইনে নিয়ে আসার জন্য পরের যে লাইনটিকে আমরা নিচে নিয়ে আসবো তার সামনে যেখানে আমরা লাইন ব্রেক করবো আর কি, সেখানে আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হয়। আমি বিআর ট্যাগ দুটোকে কপি করলাম এবং পরের লাইনের শেষে এসে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন যদি রিলোড করি দেখুন এটা আমার নিচে লাইনে চলে আসছে। তো এটা গেল আমার ইমেল অ্যাড্রেস। এরপরে আসবে কি পাসওয়ার্ড। তো লক্ষ্য করুন এখানে ইমেল অ্যাড্রেস লিখলে আমার ইমেল অ্যাড্রেস লেখা যাবে @gmail.com। ওকে, তো অনুরূপভাবে এখন আমরা পাসওয়ার্ড দেখব। এটি মূলত একটু ভিন্ন হবে, সেম থাকবে। ফর্ম ট্যাগের ভিতরে যে ইনপুট টাইপগুলো থাকে সেগুলোর আসলে মূলত নামটা আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে পাসওয়ার্ড দিব, আমি চেঞ্জ করে দেব। কোনগুলো চেঞ্জ হবে না হবে এই বিষয়গুলো আপনাকে জানা লাগবে। এই জন্য আমি কি করতেছি, ইনপুট টাইপ অনেক ধরনের আছে, এই জন্য আমি খুব ছোট ছোট করে সংক্ষিপ্ত করে আপনাদের এই ভিডিওগুলো দিচ্ছি, যেন প্রতিনিয়ত আপনি যে ইনপুট টাইপগুলো দেখবেন সেগুলো যেন দৈনিক দিনেই আপনি মনে রাখতে পারেন। ওকে, ইনপুট টাইপ এখানে হবে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দেওয়ার কারণে কি পরিবর্তন হচ্ছে সেটি লক্ষ্য করবেন। আর নেমটা চেঞ্জ করে দিতে হবে অবশ্যই। পাসওয়ার্ড, ওকে, প্লেস হোল্ডার ইন্টার পাসওয়ার্ড। ওকে, কন্ট্রোল এস দিলাম। এখন এখানে এসে যদি আমি রিলোড করি তাহলে লক্ষ্য করুন এটাও এক লাইনে আসতেছে। তো আমাদের আশা করা যায় এই ব্রেক ট্যাগটা মনে হয় সব লাইনের সাথে ইউজ করতে হবে, কারণ এর পরবর্তীতে আমাদের আরও লাইন নিয়ে আসতে হবে। এই লাইনের এখানে যেখানে আমাদের ব্রেক ট্যাগ প্রয়োজন সেখানে আমি নিয়ে ব্রেক ট্যাগ পেস্ট করে দিলাম আর সেভ দিয়ে রিলোড দিচ্ছি। দেখুন নিচে চলে আসছে। তো এই যে পাসওয়ার্ড আমরা টাইপটা শুধু চেঞ্জ করছি, লক্ষ্য করছেন সম্পূর্ণ ঠিক আছে। নেমগুলো চেঞ্জ করে দিচ্ছি, নেম প্লেস হোল্ডার এখানে চেঞ্জ করে দিচ্ছি, আর এখানে শুধু টাইপ ইমেল এইখানে এই জায়গাটা পরিবর্তন করে শুধু দিয়েছি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দেওয়ার কারণে পরিবর্তনটা কী হয়েছে লক্ষ্য করুন। এই যে সরি, এখানে আমার পাসওয়ার্ড বানানটি ভুল হয়ে গেছে, যার কারণে এখানে ডবল এস হবে ইনপুট টাইপ পাসওয়ার্ড। এখন লক্ষ্য করবেন আমি রিলোড দিলাম, এখন লক্ষ্য করবেন এই যে লক্ষ্য করছেন পাসওয়ার্ড যেমনটা হয়ে থাকে। আপনি যখন এখানে পাসওয়ার্ড লিখবেন এই পাসওয়ার্ডগুলো হিডেন থাকবে, আপনি কিন্তু আর দেখতে পাবেন না। এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ডের পরিবর্তন অন্যান্যগুলোর থেকে। ওকে, তো বন্ধুরা আমরা যদি আরেকটি ট্যাগ দেখে আসি, সেটা হচ্ছে জেন্ডার সিলেকশনের জন্য আমরা যে বিভিন্ন ফর্মে দেখে থাকি যে জেন্ডার সিলেক্ট করতে হয় একটা মেল
মেল আর ফিমেল বাটন থাকে, দুটো বাটন থাকে, একটা মেলের জন্য একটা ফিমেলের জন্য, দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হয়। ওকে, তো সেটা কীভাবে আসলে করা হয় সেটা দেখব। আমি জেন্ডার লিখতেছি যে জেন্ডার সিলেকশনের জন্য যে আমরা ইনপুটটা ব্যবহার করব, আমি এই ট্যাগটা ইউজ করতেছি, কপি করে এখানে পেস্ট করে দেব। শুধু এখানে টাইপ চেঞ্জ হয়ে যাবে, টাইপ হয়ে যাবে রেডিও, রেডিও, তাদের এগুলোকে বলা হয় রেডিও বাটন, যে গোল গোল বাটনগুলো থেকে আমরা দেখবো। এখন লক্ষ্য করবো আসলে এই নেমটা দিয়ে দিচ্ছি আমি জেন্ডার, এবং এখানে প্লেস হোল্ডারের কোনো প্রয়োজন নেই, প্লেস হোল্ডার ব্যবহারের অপশন নাই এখানে, সেহেতু আমি প্লেস হোল্ডার কেটে দিলাম এবং এখানে লেখা মেল। তো এই ইনপুটে একটা মেল দিলাম এবং কন্ট্রোল এসি সেভ করলাম এবং এখানে এসে আমি ব্রাউজারে এসে রিলোড দিয়ে দিচ্ছি। দেখুন এখানে জেন্ডার মেল কিন্তু আমার আসছে। এটা হবে আমার দ্বিতীয় লাইনে, আমাকে ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে। ব্রেক ট্যাগ কপি লাইন থেকে কপি করলাম এবং এই লাইনে এসে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিলাম, দিলাম, দেখুন জেন্ডার মেল এখানে আসছে। তো অনুরূপভাবে কী করতে হবে, ফিমেলের জন্য আমাকে আরেকটা অপশন তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাকে এই ইনপুট টাইপ পর্যন্ত সম্পূর্ণ লাইনটি কপি করে এর পাশেই আমাকে পেস্ট করে দিতে হবে এবং এটার জন্য লিখতে হবে এখানে ফিমেল, কন্ট্রোল এস দিলাম এবং সে রিলোড করলাম। লক্ষ্য করুন মেল আর ফিমেল দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। লক্ষ্য করছেন? তো এ হচ্ছে মূলত আমাদের এই বিভিন্ন ধরনের টাইপ ইনপুটে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি বারবার দেখেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনি দেখতে পারেন। ধন্যবাদ।